সেদিন রাস্তায় বাসার পাশে দেখলাম ভ্যানে করে এই চিংড়ি মাছগুলো বিক্রি করছিল মাত্র হচ্ছে 120 টাকা কেজি। তো আমি তো দেখে পাগল হয়ে গেলাম। বাহ, আমি ভাবলাম যে সুন্দর সুন্দর করে মজা করে খাবো আর রান্না করব। তো এগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে নিয়ে নিই। দেখেন এখানে কিন্তু বড় মাছও আছে কিছু, তো এগুলো নিয়ে আমি বাছাই করেছিলাম বড় থেকে আর ছোট থেকে। তো তারপরে আমি মাকে বললাম, মা আমাদের তো লাইট ডগা আছে, তো চলো ওগুলো কাটি। মা বললো কি, না এখনই কাটা দরকার নেই, আমার তো লোভ সামলাতে পারতেছি না, না আমি এই চিংড়ি মাছ দিয়ে খাবোই এই লাউর ডগা। তো মা বললো আরেকটু বড় হোক না কেন? আমি বললাম না, আমি এখনই খাবো। তো দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ লাউয়ের ডগাগুলো। তো এগুলো আসলে লাউ ধরার জন্য না, আমার কিন্তু শাকই খেতে ভালো লাগে। লাউ খেতে অতটা ভালো লাগে না। লাউ তো বাজারে কিনতেও পাওয়া যায়, কিন্তু এই মানে পিওর শাকটা কিন্তু পাওয়া যায় না। আর পেলেও জানেন 60 টাকা মোটা এক মুঠ শাক, মানে 3 থেকে 4টা ডগা দেয়, তাই 60 টাকা থেকে 70 টাকা নেয়। আমার তো মাথায় হাত। ওই দিন আমি বাজারে গিয়েছি, বললাম ভাই এই মোটাটা কত? বললো 60 টাকা। আমি বাসায় এসে মার বললাম, মা তাড়াতাড়ি করে মিষ্টি লাউ গাছ লাগাও, যত পারো তত বেশি করে লাগাও। কিন্তু জানো বাজারে 60 টাকা চাইলো মাত্র 3টা ডগা, মানে কি বলবো। তো তারপরে হচ্ছে আমি সবসময় মিষ্টি লাউ গাছ লাগাই, আমি আর মামা খেতে অনেক ভালো লাগে। এই যে মিষ্টি লাউ ডগাগুলো কেটে নিলাম, এখন এগুলোকে সুন্দর করে মানে বেছে নিব। তারপরে ওই যে আমি বলেছিলাম না, ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছ থেকে এই বড় বড় চিংড়ি মাছগুলো আলাদা করেছি। এটা কিন্তু সাগরের চিংড়ি, নদীর না, তো গাঙেরও না, এটা সাগরের। তারপরে এই যে মিষ্টি কুমড়ার শাকগুলো সুন্দর করে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো মা এগুলো কেটে কুটে দিয়েছিল, মামাকে হেল্প করেছিল। এই শাকটা খেতে এত মজা লাগে, এত আমি জানি না কেন তো আমার মজা লাগে। তো এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলুও দিয়ে দিয়েছিলাম, যেহেতু শাক অল্প একটু পরিমাণে, কারণ গাছই তো মাত্র দুইটা থেকে কয়েকটা মাত্র ডগা নিয়েছি। তারপরে হচ্ছে একটা আলু ফালি ফালি করে চিকন করে পাতলা করে কেটে দিয়েছি। তারপরে দিলাম হচ্ছে মানে পাতিলের মধ্যে তেল দিয়ে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, যাতে করে ভালো লাগে। শাক কিন্তু ঝাল ঝাল হলে না হলে খেতে একটু ভালো লাগে না। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে করে মশলাটা কষাতে পারি। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা, আদা বাটা, রসুন বাটা সব কিছু। তারপরে দিয়ে দিব হচ্ছে সেই চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিব। আমি তো এগুলোকে নাড়তে আসি, তো এগুলো লাল হতেছে না। মায়ের বললাম, মা এগুলো লাল হয় না কেন? সবসময় তো চিংড়ি মাছ রান্না করতে গেলে লাল হয়ে যায়, এগুলো লাল হয় না কেন? মা বললো কি, এগুলো সাগরের চিংড়ি, এগুলো লাল হবে না। তারপরে এভাবে সুন্দর করে কষিয়ে নিলাম। একদম আস্তে আস্তে তেল যখন উঠে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে শাকগুলো, একদম কচি কচি একদম সবুজ কালারের। কী যে মজা! যারা এই শাকটা খান তারা এই টাটকা স্বাদের মানে শাকের স্বাদটা বুঝতে পারবেন, আর আমি যে কী বলতে চাচ্ছি সেটাও বুঝতে পারবেন। তো এই যেরকম করে সুন্দরভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। শুধু ঢাকা দিব আর উঠাবো, এইভাবে কিন্তু প্রসেসিংটা শুরু। যারা রান্না করেন তারা জানেন। তো এরকম কয়েকবার ঢাকা দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু শাকটা হয়ে যাবে, তাই না? তো এই যে বারে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তারপরে দেখলাম হালকা পরিমাণে একটু লেগে যাচ্ছে, দিয়ে দিলাম হচ্ছে একটু পানি। যে মানে এই পানিটা দিলাম হচ্ছে শাকটা ভালোভাবে প্রপারলি সিদ্ধ হবে, প্লাস আলুটাও সিদ্ধ হবে। তো এই যে এরকম সুন্দর করে আলুটা আর শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরেকবার একটু ঢাকনা দিয়ে দিব, তারপরেই উঠিয়ে নেড়ে চেড়ে হয়ে যাবে আমার হচ্ছে শাকটা। চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা দিলে একটু মানে চিংড়ি মাছের যে স্মেলটা চলে যাবে। বাট খেতে কিন্তু অনেক 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 মজা হয়েছিল। সাগরের চিংড়ি যে খেতে এত মজা আমি এর আগে কখনো খাই নাই, মানে ছোটো চিংড়িটা। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমাকে ফলো করছেন অবশ্যই শেয়ার করে দিবেন কিন্তু, হ্যাঁ। আর এই দেখেন ঢেলে নিলাম শাকটা, কি সুন্দর একটা কালার আসছে না শাকটা সবসময় এরকম সবুজ সবুজ কালার থাকলে ভালো লাগে। বেশিক্ষণ রান্না করলে কিন্তু শাকটা একদম লাল লাল কালার হয়ে যায়, তো ওটা হলে চলবে না, লাল কালার শাক হলেই পচা। তো আমি এই যে আজকে দুপুরে একটু হালকা পরিমাণে ভাত নিয়েছিলাম আর অনেকগুলো শশা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।